মেঘলা বিকেলে জানলার পাশে বসে আছে এক তরুণ, আর তার টেবিলে ছড়ানো রয়েছে পুরনো কিছু চিঠি। আজকাল কি আর চিঠি লেখে, কিন্তু একদিন এই চিঠিই ছিল কারো হাসির কারণ, কারো চোখের জল। আজ আমি সেই শেষ চিঠিটার গল্প বলতে চাই। গ্রামের স্কুলে আরিফ আর নীলা সহপাঠী। দুজনের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। নীলা ছিল হাসি খুশি মেয়ে, তার চোখে ছিল গল্প, মুখে ছিল সকালবেলার রোদ। আর আরিফ ছিল সুদর্শন ও পড়াশোনায় অনেক ভালো। স্কুল ছুটির পর দুজনেই নদীর ধারে বসে স্বপ্ন দেখত একদিন তারা শহরে যাবে, একসাথে একটা বড় জীবন গড়বে। 5 বছর পর আরিফ স্কুলের পরীক্ষা শেষ করে চলে যায় শহরে পড়াশোনা করতে, আর অন্যদিকে নীলা পরীক্ষা শেষ করে গ্রামের স্কুলেই শিক্ষকতা শুরু করে। সময় বয়ে যায়। প্রথম দিকে ফোনে কথা হলেও আস্তে আস্তে ফোনে কথা বলাও কমে আসে। জীবনে বেড়ে যায় ব্যস্ততা। তারপর একদিন নীলার চিঠি আসাও বন্ধ হয়ে যায়। এইসব কথা বলতে বলতে আরিফ ফিরে আসে বর্তমানে। আরিফ তার পুরনো ডায়েরির মাঝে দেখে একখানা অচেনা খাম। চিঠিটা কখন এসেছিল তা সে জানে না। চিঠিতে পোস্টের তারিখ দেওয়া আছে 3 বছর আগের। চিঠিটি খুলে দেখতেই তার চোখে মৃদু মৃদু কণায় জল চলে আসলো। তাতে লেখা ছিল, আরিফ, আমি জানি তুমি ব্যস্ত আছো, তবু ভাবলাম চিঠিটা লিখি। আমি ভালো আছি, শুধু একটা কথাই মনে পড়ে, তুমি একদিন বলেছিলে একটা দিনও আমার সাথে কথা না বললে তোমার মন খারাপ হয়। এখন তো মাস কেটে যায়, তবু আমি অপেক্ষা করি, কারণ ভালোবাসা মানে তো ঠিক এই অপেক্ষায়। আমি তোমাকে চিঠিটা পাঠালাম, তুমি ভালো থেকো, ইতি নীলা। চিঠিটা পড়ে আরিফের চোখে জল চলে আসলো। চিঠিটা শেষ পর্যন্ত পৌঁছেছিল নিজের গন্তব্যে, কিন্তু মানুষটা আর বেঁচে নেই। নীলা অসুস্থ হয়ে চলে গিয়েছে বছর 2 আগে। আরিফ গিয়ে সেই পুরনো নদীর ধারে বসল, যেখানে তারা স্বপ্ন দেখত। বাতাসে দুলতে থাকে ফুলগুলি, আর আরিফ বলতে থাকে, কখনো সময় পেলে ফিরে এসো নীলা, এবার আমি তোমার জন্য অপেক্ষা করব। সূর্য অস্ত যাচ্ছে। ভালোবাসা হারিয়ে যায় না, শুধু ঠিকানাটা বদলে যায়। আরও এমন কার্টুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।